বাংলাদেশে দ্বৈত নাগরিকদের জন্য জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে। সংবিধান অনুযায়ী কেউ যদি অন্য দেশের নাগরিকত্ব রাখেন তাহলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তবে একই ব্যক্তি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারেন। এই ব্যবধানের কারণ হলো জাতীয় সংসদ হলো নীতি নির্ধারণী ফোরাম, যেখানে দেশের আইন ও স্বার্থ সংরক্ষণের দায়িত্ব থাকে। অন্য দেশের প্রতি আনুগত্য থাকলে গুরুত্বপূর্ণ পদে অবস্থান ঝুঁকিপূর্ণ হতে পারে। এই কারণে 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বিশেষ করে যারা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো দেশের নাগরিকত্ব বহন করছেন তাদের প্রার্থিতা যাচাইতে কঠোর পরীক্ষা চালানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের যাচাই বাছাইয়ে দেখা গেছে কিছু প্রার্থী যথাযথভাবে নাগরিকত্ব ত্যাগের প্রমাণ দাখিল করতে পারেননি, ফলে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। আইন অনুযায়ী জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বিদেশি নাগরিকত্ব প্রত্যাহারের প্রয়োজনীয় নথি যেমন ত্যাগপত্র বা সংশ্লিষ্ট দেশের স্বীকৃতি বাধ্যতামূলক। শুধুমাত্র আবেদন করা যথেষ্ট নয়। স্থানীয় সরকার নির্বাচনে এই বিধি নিষেধ নেই, তাই দ্বৈত নাগরিকরা সেখানে প্রার্থী হতে পারেন এবং ভোট দিতে পারেন। বিশ্লেষকরা বলছেন এটি দেশের নিরাপত্তা, আইনি স্বচ্ছতা এবং নীতি নির্ধারণের স্বনির্ভরতার বিষয়কে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। ফলে স্থানীয় ও জাতীয় নির্বাচনের ক্ষেত্রে দ্বৈত নাগরিকদের ভিন্ন যোগ্যতা তৈরি হয়। নাগরিকদের অবশ্যই আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিতে হবে।